থাইল্যান্ডে এমন কিছু দ্বীপ আছে যেখানে পানি এতটাই পরিষ্কার যে নিচের মাছ পর্যন্ত দেখা যায়। নীল পানি, সাদা বালি আর চারিদিকে প্রকৃতির সৌন্দর্য। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের ক্রাবির সেই বিখ্যাত 4 আইল্যান্ড ট্যুরে, যেখানে একদিনেই ঘুরবো 4টি স্বর্গের মতো আইল্যান্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ আইল্যান্ডটা সত্যি আপনাকে অবাক করে দিবে, কারণ এখানেই কাহনা পেয়ারে শুটিং হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রম ক্রাবি, থাইল্যান্ড। গতকাল ব্যাংকক থেকে ক্রাবিতে এসেছি। আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো তারপরে হোটেলে চেক ইন করে এই যে আমার পিছনে যে হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল আওনাং সানসেট হোটেল। খুব সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, কারণ একটা ট্যুর বুক করেছি, 4টা আইল্যান্ড ট্যুর করব। তো রাতে হোটেলে চেক ইন করার পরে বেরিয়ে এই যে দেখুন এই সাইডটাতে অনেক ট্যুরিস্ট এজেন্ট পেয়ে যাবেন, যেখান থেকে বেশ কিছু ট্যুরিস্টের ঘুরে যাচাই বাছাই করে দামাদামি করে দুইজনের জন্য স্পিড বোটে, এখানে 2টা বোটে ট্যুর করা হয়। একটা কাঠের বোট, আমাদের দেশের ট্রলার টাইপের, লম্বা, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তো ওইটা একটু দাম কম। আমরা স্পিড বোটে বুক করেছি দুইজনের জন্য 1700, এবং ওইখানে ন্যাশনাল পার্কের 200 বাদ করে ইনক্লুডিং, ন্যাশনাল পার্ক ঢোকার জন্য টাকা দিতে হয়, সেটা এর সঙ্গে ইনক্লুডিং। এর নিচে আর কোথাও পাইনি, কোথাও এর থেকে অনেক বেশি দাম, তো একটু যাচাই বাছাই করে নেবেন। আপনি এর নিচেই পাবেন না, মানে সিঙ্গেল পারসন হলে দ্যাট মিন্স 850-900, এর নিচে আপনি পাবেন না যদি স্পিড বোটে করে যেতে চান। এখন ওয়েট করছি, আমাদের যাদের সঙ্গে ট্যুর বুক করেছি এখান থেকে হোটেল থেকে পিক করতে আসবে। 4টা আইল্যান্ড ঘুরবো। কাহনা পেয়ারের শুটিং হয়েছিল যেখানে, এইখানটাও যাব। এই ট্যুরটা অনেক এনজয়ফুল হবে, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এই যে আমাদের পিক করতে চলে আসছে, 500 ডিউ। ওকে, হোটেল থেকে আমাদের যেখানে নিয়ে আসছে এই বিচের পাড়ে, এখানে আসতে সময় লেগেছে 10 মিনিটের মতো। বিভিন্ন হোটেল থেকে এনে এখানে একত্রিত করা হচ্ছে এবং প্রত্যেকের হাতে একটি করে ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে, যাতে আইডেন্টিফাই করা যায় যে এরা কাদের লোক। এখানে বিভিন্ন টাইপের বিস্কিট রাখা হয়েছে ফ্রিতে আমাদের খাওয়ার জন্য। To travel with us, I will give you a smile all the trip, and importantly, you have to give it back to me. Yeah. Can you? Yeah. Perfect. Very sweet. গাইড ট্যুর সম্পর্কে আমাদের বুঝিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে রওনা হলো স্পিড বোট ঘাটে। আসতে সময় লেগেছে 2 মিনিটের মতো। প্রত্যেকের পা থেকে স্যান্ডেলগুলো খুলে এই বস্তায় রাখা হচ্ছে। আমরা এখন বোটে করে রওনা দিয়েছি। চারপাশে নীল সমুদ্র, হালকা বাতাস আর দূরে সুবিশাল পাহাড়। এই অনুভূতি ক্যামেরায় যতটা সুন্দর, বাস্তবে তার থেকেও অনেক বেশি। We call Penang Beach. Why we call Penang Cave and Penang Beach? সর্বপ্রথম নামিয়ে দেওয়া হলো ফেনাং কেভ বিচ। এই জায়গাটার নাম ফেনাং কেভ বিচ। এক পাশে বিশাল পাহাড়, অন্য পাশে নীল সমুদ্র। ভিউয়ার্স, জায়গাটা ভীষণ সুন্দর। ক্রাবি সবার অবশ্যই ট্যুর করা উচিত যদি থাইল্যান্ডে আসা হয়। আর আপনি যদি ফুকেটে আসেন, ফুকেট থেকে খুব কাছে, ফুকেট থেকে আপনি নদীপথে চলে আসতে পারবেন অল্প সময়ের জন্য। আমি যেহেতু ফুকেটে যাইনি, ব্যাংকক থেকে এসেছি, এই জন্য জাস্ট ফ্লাইটে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আপনি যারা ফুকেটে আসবেন তারা মাস্ট ক্রাবিতে আসবেন।
এরা উপরে উঠতেছে, কতটা সাহস, মহিলারা উঠতেছে দেখুন, র্যাপেলিং করছে, কত সাহস। চোখ জুড়িয়ে যায় এখানে আসলে, প্রকৃতির সৃষ্টি কত সুন্দর। দূরে দূরে অনেক পাহাড় সমুদ্রের ভিতর দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরাটা ঘুরাই, একটু দেখুন। খেলছে, একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে নীল সমুদ্র। এমন দৃশ্য বাস্তবে না দেখলে বিশ্বাসই হবে না। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজ হাতে এই জায়গাটা বানিয়েছে। এখানে কিছু খাবারও আপনি পেয়ে যাবেন, যদি ক্ষুধা লেগে যায় এসব জায়গায় আপনি খেয়ে নিতে পারেন। আর আমাদের প্যাকেজের সঙ্গে লাঞ্চ ইনক্লুডিং আছে, তো সুতরাং আর সকালে একটু ভালো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এ কারণে আমার আর খাওয়ার ইচ্ছা নাই। থেকে স্ন্যাক্স, চিপস, বিয়ার, অনেক কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। রিসোর্ট অ্যান্ড স্পা, এইখানেও মানুষ থাকে রাতে। এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 40 মিনিটের মতো। 40 মিনিট আমরা ঘোরাফেরা করে তারপর আবার বোটে উঠেছি নেক্সট দ্বীপে যাওয়ার জন্য। সেটা এখান থেকে যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। এখন আমরা যে দ্বীপটা এসে নামলাম, এই দ্বীপটার নাম টাফ আইল্যান্ড। এই আইল্যান্ডটাই পুরো ট্যুরের সবথেকে একটা মজার অংশ। জোয়ারের সময় এখানে তৈরি হয় প্রাকৃতিক স্যান্ডবার। এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে হেঁটে যাওয়া যায়। প্রকৃতির এমন জাদু খুব কম জায়গায় দেখা যায়। সমুদ্রের এই স্বচ্ছ নীল পানি দেখে আমিও না নেমে থাকতে পারলাম না, তাই তো গা ভাসালাম এই সমুদ্রের পানিতে। এই দ্বীপেও 40 মিনিটের মতো সময় কাটিয়ে আমরা ছুটে চলেছি চিকেন আইল্যান্ডের দিকে। আমরা এখন পৌঁছে গেছি বিখ্যাত চিকেন আইল্যান্ডে। এই পাহাড়টা দেখুন, একদম মুরগির মাথার মতো। এই জায়গাটা স্নর্কেলিং করার জন্য খুবই জনপ্রিয়, কারণ পানির নিচে রঙিন মাছ একদম স্বপ্নের মতো দেখায়। তবে এখানে নামতে দেয় না, বোট থেকে দেখতে হয়। এটা আমার কাছে হাওয়াই মিঠাইয়ের মতো মনে হয়েছে, জাস্ট দূর থেকে দেখা আর ছবি তোলা। এইগুলো দিয়ে যারা পানি মানে দেওয়া হচ্ছে, এটার জন্য কোনো পে করতে হচ্ছে না, বাট এটা যদি ড্যামেজ করে ফেলে তাহলে 1000 থাই বাত জরিমানা হবে। You can enjoy some picture, you can sit. Many sea urchins, someone will get hurt from them. And importantly, there are many coral was destroyed from the human from stepping and touching. Please. অনেকেই এখানে নেমে গিয়েছে সমুদ্র নীল স্বচ্ছ পানিতে মাছ দেখার জন্য। আমি আর নামলাম না, কারণ আমি একবার ভিজেছি, সেকেন্ড টাইম আর নামতে চাচ্ছি না। এখন আমরা চলে এসেছি লাস্ট আইল্যান্ড, দ্যাট মিন্স পোদা আইল্যান্ড। সাদা বালির সৈকত, নীল পানি আর চারিদিকে নীরবতা। এখানে বসে থাকলে মনে হয় সময়টা যেন একটু থেমেই থাক। এখন লাঞ্চ হবে এখানে, তারপর কিছুটা বিশ্রাম। আর এই দ্বীপটায় কাহুনা পেয়ারের শুটিং হয়েছিল। লাঞ্চ শেষ করে সব ঘুরে ঘুরে দেখব, সঙ্গে থাকুন। So we have lunch here in 10 minutes. Okay, so now you can find some table to sit first. I want time 10 minutes. ফ্রাইড চিকেন দিয়েছে, এটা চিকেন কারি না কি বলে জানি না, আমি একটু রাইস নিয়েছি। এটা শেষ করে ফেললাম লাঞ্চের জন্য। এই যে লাস্ট যে আইল্যান্ড, এটা নামাই দিয়েছে, এটার নাম হলো পোদা আইল্যান্ড। তো এখানেই সাধারণত সবাই সব ট্যুর গ্রুপের লোকজন এসেই এখানে লাঞ্চ করে। লাঞ্চ কীভাবে করা হয় তা তো দেখালাম। দেখুন কত সুন্দর এইখানটা, একটা সমুদ্রের মাঝখানেই একটা দ্বীপ। একটু ঘুরে দেখি, এই যে দেখুন লেখা আছে পোদা আইল্যান্ড।
ভিউয়ার্স, এই পোদা দ্বীপের এইখানটাতেই কহনা প্যার হে গানের শুটিং হয়েছিল। तुमसे प्यार है बातों में। এখান থেকে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হব। দ্যাট মিন্স ক্রাবি যে হোটেলে ছিলাম ওইখানে নামাইতে হবে। 20 মিনিটের মতো লাগে, খুব বেশি দূরে না। বাট ফুকেট থেকে ফিফির দূরত্ব অনেক। আবার ফুকেট থেকে বা ফিফি থেকে কিন্তু এখানে খুব সহজে করে এই ফেরিতে করে বা বোটে করে এখানে আসা যায়। অনেকে এখানে না, এই দ্বীপে না, ক্রাবিতে আসে। ক্রাবিতে আসলে এই ট্যুরটা অবশ্যই করবেন, কারণ অসম, অনেক সুন্দর এই প্লেসগুলা, ভালো লাগবে। এই মুহূর্তে এখানে ইউরোপিয়ানরা বেশি, কারণ ওই বেল্টে তো প্রচুর শীত, সব চলে আসে থাইল্যান্ড, এদিকে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এইদিকে থাইল্যান্ডেই বেশি মানুষ ট্রাভেল করে বলে আমার মনে হয়। সব ইউরোপিয়ানদের বেশি দেখা যাচ্ছে এখানে। ভিউয়ার্স, এর পরের ডেস্টিনেশন আমার চিয়াংমাই। চিয়াংমাই যে ওইখানে কি কি দেখার আছে, কি কি ঘোরার আছে, সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আশা করব চিয়াংমাইয়ের ভিডিওতে আপনাকে সঙ্গে পাবো। এখানেই সবার লাস্ট স্টপেজ, এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা হবে হোটেলের উদ্দেশ্যে। সত্যি বলতে এই 4 আইল্যান্ড ট্যুর আমার ক্রাবি ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা। আপনি যদি ক্রাবি আসেন তাহলে অবশ্যই এই ট্যুরটা মিস করবেন না। আর যদি আপনি এর আগে এই আইল্যান্ডগুলো ট্যুর করে থাকেন তাহলে কোন আইল্যান্ডটি আপনার সবথেকে ভালো লেগেছিল কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি এতদূর দেখে থাকেন তাহলে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি লাইক আশা করছি, এবং চ্যানেলে নতুন হলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আশা রাখছি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।